বড়দিনের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালে আছেন সহকর্মী উম্মেহানি। সরাসরি যাচ্ছি তার কাছে। দিনভর প্রার্থনা শেষে বড়দিনের শেষ বেলায় এসে এখন পরিবারের সাথে সময় কাটাচ্ছেন খ্রিস্ট ধর্মাবলম্বী লোকরা। মূলত প্রার্থনার যে পর্বটি থাকে সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয় এবং সেটি কিন্তু দুপুর নাগাদই শেষ হয়ে যায়। এখন কিন্তু গির্জাতে বিশেষ প্রার্থনা না চললেও এখন পর্যন্ত কিন্তু গির্জা প্রাঙ্গণ মুখরিত যিশু ভক্তদের পদচারণায়। আমি কিন্তু এখন আছি কাকরাইল গির্জা প্রাঙ্গণে। এখানে কিন্তু নানা বয়সের ভক্তরা আসছেন, পরিবার বন্ধুদের নিয়ে সময় কাটাচ্ছেন তারা। একটু বলে রাখি, এখানে কিন্তু সকাল থেকে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটি কিন্তু এখনও রয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন এবং এখন পর্যন্ত যারা গির্জার ভিতরে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু একটি চেকিংয়ের ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু আসতে হচ্ছে। অর্থাৎ বড়দিনকে ঘিরে সকাল থেকে যে সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল দিন শেষেও কিন্তু তা এখনও রয়েছে। এখন গির্জাতে তেমন বিশেষ কোনো প্রার্থনা না থাকলেও এখন কিন্তু ভক্তরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন এবং যিশুর কাছে নিজেদের শান্তি সম্প্রীতির প্রার্থনা তারা করছেন। সন্ধে নামার সাথে সাথে কিন্তু এখানকার যে ক্রিসমাস ট্রি রয়েছে, গির্জায় যে ক্রিসমাস ট্রি রয়েছে সেটি কিন্তু রঙিন আলো সজ্জিত হয়ে উঠেছে এবং তার সাথে উৎসব ঘিরে চারদিকে যে আনন্দের যে পরিবেশ সেটি কিন্তু এখন পর্যন্ত গির্জায় বিরাজ করছে। একটু না বললেই নয়, এই যে প্রাণবন্ত যে উদযাপন তা কিন্তু কেবল বিশ্বাসের প্রদর্শন নয়, বরং যে সাম্প্রদায়িক বন্ধনকে শক্তিশালী করার যে মাধ্যম সেটিও কিন্তু আসলে প্রকাশ করে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস সব পাপ থেকে আসলে সব কিছুকে মুক্ত করা। এবং একটু বলে রাখি, এখানে কিন্তু একদমই শেষবেলা পর্যন্ত কিন্তু যিশু ভক্তরা আসছেন এবং তাদের নিজেদের মতো করে সময় উদযাপন করছেন। এই ছিল আমার কাছে কাকরাইল সেন্ট মেরি গির্জা থেকে সর্বশেষ। বড়দিন উদযাপনের খবর জানছিলাম রাজধানীর কাকরাইল থেকে।